নওগাঁ সীমান্তে গুলি করে হত্যার ৩ দিন পর বাংলাদেশি যুবকের মরদেহ ফেরত দিয়েছে বিএসএফ। ১৬ বিজিবির নিতপুর ক্যাম্প ইনচার্জ সুবেদার মাহফুজুর রহমান জানান, রবিবার সন্ধ্যায় মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ। গত ২ জুলাই রাতে সাপাহার উপজেলার রোদ গ্রামের বাসিন্দা ইব্রাহিম অবৈধভাবে পোরশা সীমান্ত দিয়ে মহিষ আনতে যান। ভোরে একজোড়া মহিষ নিয়ে আগ্রাবাদ সীমান্তের ২২৮ নম্বর সীমান্ত পিলার দিয়ে ফিরে আসতে চেষ্টা করলে তাকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে বিএসএফ। ঘটনাস্থলেই ইব্রাহিম মারা যান। পরে পতাকা বৈঠকের পর ৩ দিন পর মরদেহ ফেরত দেয় বিএসএফ। সীমান্ত হত্যার আরও খবর জানাবো। নওগাঁ থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী হারুন অর রশিদ চৌধুরী। হারুন, সীমান্ত হত্যা কিন্তু থেমে নেই, বেড়েই চলেছে। সীমান্তবাসী আসলে এই বিষয়ে কতটা সতর্ক রয়েছে? সীমান্তবাসী তো আসলে সতর্ক রয়েছে, পাশাপাশি বিজিবিও সতর্ক রয়েছে, কিন্তু আসলে কোনোভাবে এই সীমান্ত যে হত্যা সেটি কিন্তু ঠেকানো যাচ্ছে না। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। আমি যদি তথ্য বলি যে গত ৫ বছরে প্রায় এই উত্তরাঞ্চলের যে রাজশাহী বিভাগ আছে, রাজশাহী বিভাগের যে ৪টি জেলা আছে, সেই ৪টি জেলায় মারা গেছে, সীমান্ত হত্যা হয়েছে ৩৫ জন, কিন্তু একটিরও বিচার অথবা আইনের আওতায় আনা অথবা কোনো ধরনের প্রতিবাদ জানানো সেটি কিন্তু আসলে করা যায়নি রাষ্ট্রের পক্ষ থেকে। আসলে যদিও বা বিজিবির পক্ষ থেকে এটির জোর প্রতিবাদ জানানো হয় প্রতিবারই, কিন্তু এখন পর্যন্ত আমরা দেখিনি যে আসলে কোনো হত্যাকাণ্ডেরই বিচার হয়। আপনারা জানেন যে ইব্রাহিম নামে যেই যুবক আসলে ভারতে গিয়েছিল, সেটি তিনি সহ বেশ কয়েকজন গিয়েছিলেন, কিন্তু ফিরে আসবার পথেই কিন্তু তাকে আসলে গুলি করা হয়। অবৈধভাবে গিয়েছিলেন, পরিবারও সেটি স্বীকার করেছে, কিন্তু আইনের আওতায় তাকে আনা যেত বা পার্শ্ববর্তী থানায় তাকে গ্রেপ্তার করা যেত বা তাকে আইনের আওতায় আনা যেত, কিন্তু সেটি না করে আসলে গুলি করে তাকে মেরে ফেলা হয়েছে। আপনি জানেন যে ইব্রাহিমের আসলে পরিবার রয়েছে, তার সন্তান আছে, স্ত্রী আছে, সেই পরিবারটির অপূরণীয় ক্ষতি হয়েছে। তার বাবা মার সঙ্গে কথা হচ্ছিল গতকালকে, তারা বলছিলেন যে তাদের উপার্জনক্ষম একটা মাত্র সন্তান, সেই সন্তান চলে গেল। ঠিক এভাবেই যারা আসলে সীমান্ত হত্যায় মারা যায় তাদের পরিবারগুলো কিন্তু এভাবে হাহাকার করে কিংবা দুর্বিষহ একটা পরিস্থিতির মধ্যে দিয়ে যায়। তো এখানকার মানুষজন চান যে আসলে এই সীমান্ত হত্যাটা বন্ধ হোক, দুই দেশের রাষ্ট্রের পক্ষ থেকে একটি ব্যবস্থা গ্রহণ করা হোক শক্তপোক্তভাবে।